পানিতে রং বেরঙের মাছের ছোটাছুটি, খাবি খেয়ে আবার কচুরিপানার নিচে লুকিয়ে পড়া। বিদেশি প্রজাতির মাছের এমন দৃশ্য মিলবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়া গ্রামে। শখের বসে 2021 সালের অক্টোবর মাসে 11,000 টাকা দিয়ে 160টি রঙিন মাছ কিনেন দুই ভাই, স্কুল শিক্ষক আজিমুদ্দিন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম। পরে মাছের ডিম থেকে পোনা ফুটলে বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হন তারা। ধীরে ধীরে সম্প্রসারিত হয় খামার। কই কার্প, কমেট, গোল্ডফিশ, এই মাছগুলো আমি কংক্রিটের বড় হাউস দিয়ে শুরু করেছি এবং কিছু অটো ব্রিডের মাছ আছে, প্রায় 13-14টা প্রজাতি আছে, যেগুলো ছোট রিং দিয়ে আমি হাউস তৈরি করছি, করে ওইগুলো শুরু করছি এবং তাদের প্রোডাকশানটাও ভালো আসছে, যা দেখে আমার অত্যন্ত ভালো লাগে। আমি অবসর সময়টা এই মাছ দেখি এবং এইগুলো পরিচর্যা করে আমার সময়টা কাটাই। এখানে তেমন পরিশ্রমের কোনো কিছু নেই, পানির ব্যবস্থাপনাটা ভালো রাখতে পারলে এবং তাদের খাদ্য খাবারের ব্যবস্থাপনাটা খুব বেশি লাগে না, অল্প খাবারেই হয়ে যায়। আমি দিন দুবার খাবার দিই। আমার এই মাছগুলো এখন দেখে খুব ভালো লাগে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের সাথেও সময় দিতে হয়, বেশ ব্যস্ত সময় পার করছি। সেই সাথে আমার এই মাছগুলো বিভিন্ন জায়গায় অ্যাকোয়ারিয়াম যাদের আছে তারা এসে অল্প পরিসরে নিয়ে যায় এবং যেসব অ্যাকোয়ারিয়ামের দোকান আছে দোকানদাররা এসে নিয়ে যায়। আমি অনেক সময় অনলাইনে কিছু মাছ সেল করি এবং সেগুলো পাঠানোর ব্যবস্থা করে দিই, তাতে মোটামুটি ভালো চলছে। বড় ভাইয়ের অনুপ্রেরণায় দুই ভাই মিলে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন ফার্মে ঘুরেছি, বিভিন্ন জায়গা থেকে অনেক ধরনের মাছ কালেকশন করেছি অনেক কষ্ট করে, এবং বর্তমানে খুব ছোট পরিসরে শুরু করে আপাতত যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, বাণিজ্যিকভাবে এটার স্বপ্ন দেখছি আমরা। আব্বু যেই মাছগুলো আনতো আব্বু দেখাশোনা করতো, আর আমিও সাথে সাথে থাকতাম, দেখাশোনা করতাম, আস্তে আস্তে শিখে গেছি। তো পরে যখন আমাদের ওই যেগুলো ডিম দেয়, তো ডিম দেওয়া মাছগুলো যখন ডিম দেওয়ার সময় হলো, আমরা জ্ঞান আহরণ করলাম কিছু করে, সেভাবে সেট আপ করলাম করে মাছ যখন রেখে দিই, এরপরে ভোরবেলা ঠিকই ডিম দেয় তাদের টাইম মতো। তো এরপরে 2 থেকে 3 দিনের মধ্যে ডিম ফুটে যায়। তো ওই বাচ্চাগুলো দেখাশোনা মূলত আমি করি। আমি মূলত আব্বু যখন বাসায় থাকে না তখন মাছগুলো দেখি, খাবার দিই অনেক সময়। খাদ্য হিসেবে দেয়া হয় মাছের ভাসমান ফিড। প্রতিদিন সকাল ও বিকেলে খাবার মিলে মাছের, সেই সঙ্গে পরিষ্কার পানি ও পরিমিত অক্সিজেন সরবরাহ করা হয়। আর রোগবালাই দমনে ব্যবহার করা হয় ওষুধ, ভিটামিন, চুন, পটাশ, মিথাইল ব্লু ও লবণ। আজিম ও শরীফুলের খামার দেখতে প্রায় ভিড় করেন উৎসুক জনতা, অনেকে আবার শৌখিনতায় কিনেন মাছ। আমার কাছে খুব ভালো লাগছে, এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, যেগুলো আসলে আমাদের এই অঞ্চলে কিন্তু সবচেয়ে প্রথম আমি দেখছি এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ছোট্ট পরিসরে শুরু করছিল, এখন মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে। বর্তমানে স্বল্প পরিসরে অল্প খরচে মাছ চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এই মাছ চাষ করে স্বল্প পরিসরে অল্প খরচে চাষিরা অধিক লাভবান হচ্ছে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চুয়াডাঙ্গার জীবননগরে শরীফ এবং আজিম দুই ভাই যে উদ্যোগ নিয়ে এই মাছ চাষ করছে, তাদের দেখা দেখি আরও অন্যান্য তরুণ উদ্যোক্তা এগিয়ে আসছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে। বর্তমানে নয়নজ্যোতি অ্যাকোয়ারিয়াম ফিশ অ্যান্ড হ্যাচারিতে 6টি চৌবাচ্চায় রয়েছে কই কার্প, কমেট, গোল্ডফিশ সহ 14 প্রজাতির রঙিন মাছ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।